একটা মেয়ে যখন সংসার থেকে বেরিয়ে এসেছে, তার সন্তানকে তখন সে নিতে পারেনি, কারণ সে নিজের পায়ে দাঁড়ায়নি, তার নিজেরই কোনো থাকার ঠিক নেই। মা বাবার কাছে যতই থাকা হোক, নিজের বল বড় বল, সেই সময় সে একটু একটু করে নিজেকে শক্ত করেছে, মনের মধ্যে বল এনেছে যে আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক এত দিন ধরে সরি, কিছু মানুষ, আমরাই মেয়েরাই মেয়েদের শত্রু হই, তাই না? সেসব মেয়েরা টাকা রোজগারের একটা পন্থা বেছে নিয়েছে। কিভাবে কতটা ঠিক মানে মানে তাদের অপদস্থ করলে তাদের রোজগার হবে, ভিউজ হবে, ভিউজ হওয়া মানেই রোজগার হওয়া, মানে ডলার। আমি তো সন্দীপকে একটা কথা বলবো, যদি সন্দীপ তোমার বউকে এত দিন ধরে এত মানুষ যে নচে খেয়েছে, আজকে তুমি তার স্বামী, তার একটাও তো প্রতিবাদ করনি। তুমি তো ভালো ভদ্র শিক্ষিত, শিক্ষিত বাদ দাও, ঠিক আছে মানছি, নম্র, তো তুমি কেন তোমার বউকে ওয়াইটির মাঝে বেচতে এসছো? তোমার কিসের টাকার দরকার? সে খারাপ, সে চরিত্রহীনা, সে কলঙ্কিনী, আর তুমি আজকে বুঝে গেছো তো, যেখানে তোমার ভিউজ এক এক দিন 106 107 কে, আর আজ সেখানে তোমার ভিউজ এসে দাঁড়াচ্ছে 24 19 16 কে। ধর্মের কল বাতাসে নড়ে, একদিন না একদিন এটা হওয়ারই ছিল। পয়সা ছাড়া সন্দীপ কেউ আপন নয়, যতই তুমি বলো। দুনিয়াটা না পয়সার উপরেই চলছে, চোখ খুললেই পয়সা, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুললেই পয়সা। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের পয়সাটাকে অকারণে বিলিয়ে দিয়েছ। শুনছি ওয়াইটিতে, দেখছি কেউ নিঃস্বার্থ হয়ে এ জীবনে কিচ্ছু করে না, এটা তোমাকে মানতেই হবে। সবাই একদিকে, তুমি আরো আরেকদিকে হতে পারলে না কেন? আজ তুমি যে কাজগুলো করছো বা করে চলেছো, সেটা কি আদৌ ঠিক? তাহলে তুমি যখন ওকে কলঙ্কিত করেছো, লজ্জিত করেছো, আজ তোমার সেদিন ফিরে এসেছে, তার জন্য তুমি কি করেছো? তুমি একটা স্বামী হয়ে একটা স্ত্রীর নিজের ঘরের কথাকে, নিজের বউকে, নিজের বাচ্চাকে সোশ্যাল মিডিয়ায় এনে বিক্রি করেছো। পয়সা তো অনেকভাবে রোজগার হয়, কারোর বাড়িতে খেটেও রোজগার করা যায়। আর তুমি একটা শক্ত সমর্থ ছেলে, আমি তোমায় নিয়ে কোনোদিন ভিডিও বানাইনি, কিন্তু আজকে বানালাম। অনেক দিন ধরে দেখছি, নিজে শুধরে যাও, জীবনে ভুল কি করে না, স্বামী স্ত্রী সন্তান হ্যাপি ফ্যামিলি হয়ে থাকো। যা হয়েছে, মানুষের জীবনে যদি দুঃখ না আসবে তবে কিন্তু সুখ আসে না, ঠিক আছে না? তো এটাই আমি বলবো যে তুমি নিজেকে সব জায়গা থেকে বঞ্চিত করে আবার তুমি আর টিনা এক হও, ভালোভাবে সংসার করো, ছেলেটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দাও। মা বাবা ছাড়া একটা ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না, হতে পারে না। অনেকে তোমাকে বোঝাবে, কিন্তু তুমি নিজের কর্ম নিজে করো। একটা কথা জানবি, এখানকার পাপ এখানেই ধুয়ে মুছে সাফ করে যেতে হবে। ওই ওপরওয়ালার ওখানে গিয়ে কিচ্ছু হবে না, যা হবার এখানেই হয়, বুঝেছো? এখনো সময় আছে, যুধিষ্ঠিরের মতন চোখের পট্টিটা খোলো, আর নিজের সংসার, নিজের স্বামী, তুমি যে স্বামী, সন্তান, তোমার মা বাবা, তোমার বউ নিয়ে ভালো থাকো। এইসব মানুষদের থেকে দূরে থাকো, দেখবে অনেক ভালো থাকবে। তো চল, এটাই বলার ছিল। টাটা।